এই গত 2 অক্টোবর বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। একটা শিরোনাম ছিল উপদেষ্টাদের ঘন ঘন বিদেশ সফর এবং প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। এই শিরোনামে এটি প্রকাশ হয়েছে। আপনি কি তখন দেশে ছিলেন না নিউ ইয়র্কে ছিলেন? দেশে ছিলাম। তখন দেশে ছিলেন। তাহলে তো আপনি নিশ্চয়ই দেখার সুযোগ পেয়েছেন প্রতিবেদনটি, যেখানে জি এখানে দাবি করা হয়েছে যে 14 মাসে 13 বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া অন্যান্য উপদেষ্টাদেরও বিদেশ সফর নিয়ে এখানে বেশ কিছু তথ্য দেয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টা এবার যখন নিউ ইয়র্ক গেলেন, আমরা প্রথমে শুনলাম যে তিনি 104 জনের বহর নিয়ে গিয়েছেন। পরে প্রেস সচিব তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন যে এটি 62 জন, এবং সেখানে তিনি আরও একটি দাবি করেছেন যে প্রতিনিধি দলের 1/3 নিরাপত্তা কর্মী। আমার একটু এটা দেখে খটকা লেগেছে, কারণ এত নিরাপত্তা কর্মী যাওয়ার পরও নেতারা কিভাবে ডিম হামলার শিকার হলেন, তাহলে আসলে নিরাপত্তা কর্মীরা কি করছিলেন আচ্ছা, বা কাদের নিরাপত্তার জন্য গিয়েছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে 13 মাসে 14 বার, না জানি 14 মাসে 13 বার বিদেশ সফর। 14 মাসে 13 বার। দেখুন, আপনি একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, সেই সরকারের যেই ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মসে, ইন্টারন্যাশনাল ভেন্যুতে অ্যাক্সেসের যে বিষয়, এটা আমরা যদি খেয়াল করি দেখি যে অভ্যুত্থানের পরের এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই সরকারকে স্বীকৃতি না দেয়া, এই সরকার অবৈধ সরকার, নানানভাবে যে ধরনের প্রচারণা আমাদের এমন মানে বিশ্বের এমন প্রভাবশালী শক্তিরা এই বিষয়ে সক্রিয় হয়েছে, সেটা নিশ্চয়ই আমরা দেখেছি। সেই জায়গায় বাংলাদেশের গ্লোবাল প্ল্যাটফর্মে যে জায়গাগুলিতে অ্যাক্সেস পাওয়ার সুযোগ আছে এর সবগুলি ব্যবহার করতে হবে, এটা বাস্তবতা। সেটা রাষ্ট্রের প্রয়োজনে এক। আর ওই যে 104 জনের যেই সফর সঙ্গী, খুবই আনফর্চুনেটলি এটা ফেসবুকে পাওয়া একটি পেজ, একটা লিস্ট, তার আলোকে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং টিআইবি একটি স্টেটমেন্টও প্রকাশ করেছে। ধরুন, ওইখানে এমন কিছু নাম ছিল ওই লিস্টে যাদেরকে দেখলেই একদম সবাই মোটামুটি জানে, অন্তত যারা রিপোর্ট লিখেছে বা যারা স্টেটমেন্ট দিয়েছে জানে, যে ওই নামগুলি দেখলে জানার কথা যে এই মানুষটার দায়িত্বই নিউ ইয়র্কে, উনি থাকেন নিউ ইয়র্কে, মানে ইউএসএই ওনার অফিস, স্টেশনটাই ওনার। আমাদের ইউএন মিশন, আমাদের নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন, ওয়াশিংটনের বাংলাদেশ হাই কমিশন, এই সমস্ত জায়গায় যে সমস্ত এমপ্লয়িজরা আছে তারাও ওই তালিকায় আছে। এটা আর আপনার পার্টিকুলার প্রশ্নের জায়গা হচ্ছে যে নিরাপত্তায় এত লোক যাওয়ার পরেও কিভাবে নেতৃবৃন্দ এয়ারপোর্টে ডিম নিক্ষেপের শিকার হলেন। এটা একটা মানে নিরাপত্তা এখানে হচ্ছে প্রধান উপদেষ্টার যে নিরাপত্তা বহর, সেটা হচ্ছে এসএসএফ ডিউটি। ওনারা কিন্তু, যেটা আমাদের দিক থেকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে, এয়ারপোর্টে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই প্রধান উপদেষ্টার সঙ্গে একই বহরে যাওয়ার কথা ছিল। ওনাদের ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে সেই দিক দিয়ে ওনাদের যাওয়া হয়নি, ওনারা অন্য গেট দিয়ে বের হতে গিয়েছেন। সেখানে তাদের উপরে এক ধরনের বিক্ষোভ প্রদর্শন এবং এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেইটা হচ্ছে ওই যে কমিউনিকেশন গ্যাপটা, তারা মনে করেছিল যে বিএনপিরও কিন্তু লোকজন এয়ারপোর্টে ছিল, জামাতেরও লোকজন ছিল, এনসিপিরও লোকজন ছিল, কিন্তু আমাদের মিশনের সঙ্গে ওই গেটে যে ওনারা বের হয়ে যাননি, আধা ঘন্টা সময়ের মধ্যে গ্যাপ ছিল, ওনারা এই মেসেজটা কনভে করতে পারেননি বা করেননি, যে কোনো কারণেই হোক। সেটা আন্ডার ইনভেস্টিগেশন কি হয়েছে। কিন্তু নিরাপত্তার দায়িত্ব তো সরকারেরই ছিল, এটি তো বিএনপির বা এনসিপির। নিরাপত্তার দায়িত্বের সরকার তো ছিলই। সেখানে ইউএস এর মধ্যে তো নিরাপত্তার জন্য যেই ধরনের প্রোটোকল নেওয়া, সেটা হচ্ছে নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে, এয়ারপোর্টের পুলিশের সঙ্গে, সেই লিয়াজোটা তো ছিল। কিন্তু ইউএস এর বাস্তবতায় কেউ যদি বিক্ষোভ প্রদর্শন করতে চায়, সেটা কিন্তু ওই পুলিশ বাধা দেয় না, সেই তার মতো করে দূরত্ব বজায় রেখে বিক্ষোভ প্রদর্শন করতে পারে। আবার এখানে টেকনিক্যাল দু একটা বিষয় বলি আপনাকে, খুব ইন্টারেস্টিং, যেগুলি হচ্ছে যে আমরা ওই তাসনিম জারাকে বা নেতৃবৃন্দকে অনেক গালাগালির শুনি না, ভিডিওগুলি যখন দেখি, এটা আপনি আবার খেয়াল করলে, আমি তো নিজে ওখানে উপস্থিত ছিলাম, এই গালাগুলি কিন্তু ওই মুহূর্তে ওনাদের কানে বা আমরা যারা ছিলাম আমাদের কানে ওভাবে আসেনি। এর একটা কারণ আছে, কারণ মোবাইলটা তো সে তার মুখের কাছে ধরে এখান থেকে ভিডিও করছে, একটু দূরত্বে তারা। সো মোবাইলে যেভাবে, ভিডিওতে যেভাবে গালাগালি পাওয়া যাচ্ছে ওইভাবে পাওয়া যায়নি, বা এই গালাগালি পাওয়া গেলেও তো ওখানে আর কিছু করার নেই, গালাগালিতে আপনি কারো মুখে হাত দিয়ে ঠেকাতে পারবেন না। যেটা হচ্ছে যে হ্যাঁ, সরকারের এখানে নিরাপত্তা কর্মী যারা গিয়েছিলেন তারা বেশিরভাগ প্রধান উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এবং সেজন্যই আসলে প্রোটোকলেরই এসএসএফ এর নিরাপত্তা। সেখানে তো এই এয়ারপোর্টের নিরাপত্তা তো দেয়া আমাদের ওইখানকার নিরাপত্তা বাহিনীর, ওদের কাজ না, ওদের পক্ষে সম্ভব। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। জনাব ফয়েজ আহমেদ, 62 জনের দলও কি খুব ছোট?
মানে ৬২ জনের দলকে কি আপনি ছোট বলবেন? এই দলটাকে কি আরো ছোট করা যেত না? গত ডিসেম্বরের যখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করতে একটা ১৩ দফা নির্দেশনা দেখেছিলাম আমরা, তখন অনেকেই আশাবাদী হয়েছিলেন যে শেখ হাসিনার সময় যেরকম দেখা গেছে যে বিশাল বহর নিয়ে একটা বিদেশ সফর একটা সংস্কৃতি ছিল, সেটা হয়তো এখন কমে আসবে বা এই এখন সরকারের দেখুন, কাছ আমি থেকে আপনাকে সেটি বলি, আশা ছিল। ৬২ জনের দল ছোট কি বড় আমি এটা খুব বিশদ বলতে পারবো না, তবে আমি আপনাকে এতটুকু বলি, যেই মানুষগুলি ঠিক প্রয়োজন নিরাপত্তা সংশ্লিষ্ট তাদেরই নিয়ে এবং যাওয়া ইউএনএ হয়েছে। তারাই গিয়েছেন। এখন এখানে দেখুন, গতবার যখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে, সেখানে ছিল ৫৭ জন। সেই ৫৭ জনের সঙ্গে এবার ৬ জন পলিটিশিয়ান যুক্ত হয়েছেন ধরেন, তাহলে কত হয়? ৬৩ জন হওয়ার কথা, সেই জায়গায় একজন কম। চেষ্টা করা হচ্ছে যে এই সমস্ত জায়গায় একদমই কাজ নেই এই ধরনের মানুষকে ইনভলভ না করা। সো ওই জায়গাটা না, মানে আলোচনার জন্য অনেক রকম আলোচনা করা যেতে পারে, এবং আনফর্চুনেটলি যেই চ্যাপ্টারটা আমি যেতেই চাই না সেটা হচ্ছে যে শেখ হাসিনার সময় এই সমস্ত সফরে কতজন যেতেন, এই জায়গাটা আমি যেতে চাই না। এটা দেশের মানুষও জানে, বা শেখ হাসিনার এই প্র্যাকটিসের সঙ্গে আমরা তুলনা করে আমরা তার চেয়ে ভালো অবস্থায় আছি এটা প্রমাণ করার কোনো কিছু নাই। তো আমার মনে হয় যে ৬২ জনের যে ব্যাপারটা, এটা কোনোভাবে অ্যাভয়েড করা যেত কিনা আমি জানি না, কারণ ওখানে অনেস্টলি আমি যদি বলি, আমি তো নিজে ছিলাম, আমরা কাউকে তো বসে থাকতে দেখিনি আসলে। আপনাদের প্রেস টিমের ৫ জন গিয়েছিল, এটা কি সঠিক? জি। ৫ জন যাওয়া কি জরুরি ছিল কিনা সেটি নিয়েও ব্যাপক আলোচনা। হ্যাঁ, আলোচনা তো আছে। ৫ জন না, আমরা একটা পত্রিকায় দেখলাম একটা কলাম বা মতামত প্রতিবেদন এরকম লেখা হয়েছে, সেখানে প্রেস টিমের ৪১ জন গিয়েছে লেখা হয়েছে। ৪১ জন। দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলছি যে এখানে আরো একটা বিষয় বলি, আপনার মানে জাস্ট মানুষও জানুক, জানলে কোনো অসুবিধা নেই, আপনারাও জানেন, প্রধান উপদেষ্টার বা প্রধানমন্ত্রী ওই পদ তো, এখানে প্রোটোকলে কয়েকজন লোক থাকে, প্রোটোকল অফিসার থাকে। প্রধান উপদেষ্টার কোনো প্রোটোকল অফিসার নাই, অ্যাসাইনমেন্ট অফিসার থাকে ৪-৫ জন। প্রধান উপদেষ্টার কোনো অ্যাসাইনমেন্ট অফিসার নাই। উনি চেষ্টা করেন যে একটা মানুষকে দিয়ে যত বেশি সম্ভব কাজগুলি সেরে ফেলা, যদি এই মানুষগুলিকে দিয়ে সেরে ফেলা সম্ভব হয়। দেখুন, প্রধানমন্ত্রীর একজন স্পিচ রাইটার থাকে না, গত প্রধানমন্ত্রী সেটা সিনিয়র সেক্রেটারি পদমর্যাদায় একজন স্পিচ রাইটার ছিলেন। অর্থাৎ মানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আপনার মতে তাদের সবার পার্টিকুলার আমি কাজ অনেস্টলি ছিল এবং বলছি, সেজন্য আমি তাদেরকে দেখি নিয়ে নাই যাওয়া যে একজন মানুষ জি। বসে আছে জনাব কাজ ফয়জ নাই, আহমেদ, এরকম বাস্তবতা নাই। এই প্রসঙ্গে আমার মনে হয় আপনার যা উত্তর দেওয়ার আপনি দিয়েছেন।